তেহরানের মাটির নিচে কি লুকানো? ইরানের সেই রহস্যময় মিসাইল সিটি। ধোঁয়ায় ঢাকা তেহরানের আকাশ, চারদিকে যুদ্ধের দামামা। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল এখন চরম সতর্কতায়। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ইরানের আসল শক্তি মাটির উপরে নয়, বরং মাটির গভীরে লুকানো মিসাইল সিটিগুলোতে। দশকের পর দশক অবরোধের মুখে থেকেও ইরান কিভাবে গড়ে তুলল মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল নেটওয়ার্ক। আজ আমরা দেখাব তেহরানের সেই বিধ্বংসী শক্তির নেপথ্য কাহিনী। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কেবল রকেট নয়, এগুলো একটি উড়ন্ত বিধ্বংসী দানব। শব্দের চেয়ে 10 থেকে 15 গুণ বেশি গতিতে এগুলো যখন আকাশ থেকে আছড়ে পড়ে, তখন তাদের থামানো প্রায় অসম্ভব। বিশেষ করে সেজিল বা খোররামশর মিসাইলগুলো 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সময় নেয় মাত্র কয়েক মিনিট, যা শত্রুপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগই দেয় না। এই ক্ষেপণাস্ত্রগুলোর আসল শক্তি লুকিয়ে আছে এদের পেলোড বা বিস্ফোরক ধারণ ক্ষমতায়। একটি মিসাইল 500 থেকে 1500 কেজি পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বহন করতে পারে। এর প্রচণ্ড গতিশক্তি আর বিস্ফোরণ ক্ষমতা মাটির গভীরে থাকা অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিকেও মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। তেহরানের হাতে এখন রয়েছে ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইল। এগুলো মাঝ আকাশে নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ইসরায়েলের আয়রন ডোম বা মার্কিন পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলগুলোকে শনাক্ত করতেই হিমশিম খায়। ইরান যদি তাদের ভূগর্ভস্থ শহর থেকে একযোগে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়, তবে যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই অচল হয়ে পড়বে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরান যদি তাদের এই আয়রন ফিস্ট ব্যবহার করে, তবে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংজ্ঞাই বদলে যাবে। তেহরানের এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কি শুধুই আত্মরক্ষার ঢাল, নাকি বড় কোনো ধ্বংসযজ্ঞের পূর্বাভাস? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে সেই অজানার দিকে। আপনার কি মনে হয়, ইরানের এই মিসাইল শক্তি কি ইসরায়েল বা আমেরিকাকে থামিয়ে দিতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান।